মুক্তাগাছা ময়মনসিংহে একটি সুপ্রশিক্ষিত এবং দক্ষ এবং অভিজ্ঞ একটি সাইবার সেল আছে এবং অপারেশন টিম আছে এবং এই বিভাগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত মানুষের হারানো যে মোবাইল সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে আমরা হস্তান্তর করে যাচ্ছি এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে টাকাগুলো প্রতারণার মাধ্যমে বা ভুলক্রমে চলে যাচ্ছে সেগুলো আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে জিডি করার পরে তারা আমাদের কাছে এই অভিযোগগুলো নিয়ে আসছে। তো তার ভিত্তিতে আমরা কাজ করে আমরা সেই টাকাগুলো যে প্রকৃত মালিক তাদেরকে দিচ্ছি। তো আমরা আজকে আমরা 114টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য প্রায় 34,20,000 টাকা এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে প্রতারণার মাধ্যমে বা ভুলক্রমে টাকা প্রেরণের মাধ্যমে যে ভুক্তভোগী তাদের যে টাকার পরিমাণ সেই টাকাটা আমরা উদ্ধার করে তাদেরকে ফেরত দিচ্ছি। সেই পরিমাণটা হচ্ছে 1,92,000 টাকা। তো আমরা এটাও আজকে দিচ্ছি। এ পর্যন্ত এই সাইবার ক্রাইম সেল এবং এই অপারেশন টিম প্রায় 1500টি মোবাইল হারানো মোবাইল উদ্ধার করে আমরা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথমে থানায় জিডি করতে হবে, তারপরে আমাদের কাছে সেই জিডির কপি নিয়ে আমাদের হটলাইন বা ফেসবুক বা এইরকম অফিসে এসে আমাদেরকে অবগত করতে হবে। আমাদের এখানে ওই তথ্যগুলো দিলে, কাগজপত্র দিলে আমরা আমাদের যে নিজস্ব মানে পুলিশের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি ব্যবহার করে এবং আমাদের যে আন্তরিক যে সব এখানে অফিসাররা আছেন তাদের দক্ষতা মেধা দিয়ে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা কাজ করে আমরা প্রকৃতভাবে যে মালিক তাদেরকে এই হারানো মোবাইল উদ্ধার করে তাদেরকে আমরা ফেরত দিচ্ছি। আমাদের সেবা গ্রহীতাদের কাছে পৌঁছে দেবেন, হস্তান্তর করবেন। তো আপনার 6 মাস আগে আমার বাসা থেকে সকাল 6টার দিকে মনে হয় আমার গেটটা খোলা ছিল, তখন চুরে নিয়ে গেছিলো। তারপর ওই দিনই সকালে আমি জিটি করি যে তারপরে 2 মাস পরে আমার বড় বোনের ছেলে বলে যে মুক্তাগাছা জিটি করলে মানে পাওয়া যায়। তারপর 4 দিন আগে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আপনার সেট পাওয়া গেছে, আপনি বৃহস্পতিবার দিন আসবেন। আমি ভাবি নাই যে সেট এরকমভাবে পাওয়া যাব, তবে আমি অনেক আনন্দিত। কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন যে ইউনিট আছে আমাদের অন্যান্য পুলিশের ইউনিট তাদের সাথে সম্মিলিতভাবে বিভিন্ন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে। এছাড়াও অস্ত্র চোরাচালান, মাদক এবং বিশেষভাবে যে সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইম নিয়ে এবিপিএন কাজ করে যাচ্ছে। এবিপিএন 2 মুক্তাগাছা ময়মনসিংহ সাইবার ক্রাইম সেল গঠন হওয়ার পর থেকে নিরলসভাবে মানুষের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত আছে এবং কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় 1500টি হারানো মোবাইল উদ্ধার করেছে এই সাইবার ক্রাইম সেল এবিপিএন 2 এবং হারিয়ে যাওয়া বা ভুলভাবে চলে যাওয়া যে বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে টাকা চলে যায় বা প্রতারণার মাধ্যমে চলে যায় সেই টাকাও উদ্ধার করে যে ভুক্তভোগী, যে শিকার, প্রতারণার শিকার বা ভুক্তভোগী তাদেরকে আমরা এটা ফেরত দিয়ে যাচ্ছি, জনগণের সেবা করে যাচ্ছি। আপনারা জানেন যে পুলিশ বিভাগ মূল দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা এবং জনগণের জানমাল রক্ষা করার জন্য এবং জনগণের সেবা করার জন্য আমাদের যত রকম শক্তি আছে, যত রকম প্রশিক্ষণ আছে, মেধা আছে, আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, শক্তি দিয়ে, উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা নিয়ে আমরা জনগণের জানমাল রক্ষা করার, সুনাম রক্ষা করার জন্য আমরা কাজ করে যাই এবং আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এভাবে এবিপিএন প্রশিক্ষণ নিয়ে থাকে এবং বিভিন্ন ইভেন্টে কাজ করে থাকে জনগণের জানমাল রক্ষায় এবং জনগণের সেবার জন্য এবং দুষ্কৃতিকারী থেকে যাতে জনগণ তাদের জানমালের বিষয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং জানমাল রক্ষা পায়, এভাবে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে থাকি এবং সেই প্রশিক্ষণ এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা জনগণের সেবা করার চেষ্টা করে থাকি।